হারাম বলতে আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই শখ করে খামার করে সর্বশান্ত হোক। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে এই সকল ভাইরা দেশের বাইরে আছেন, ভাবতেছেন দেশে এসে একটা খামার করবেন এবং এই খামার করে বাকি জীবনটা চালিয়ে দেবেন। আজকের ভিডিওটা শুরু করবো তাদের জন্য এবং দেশের ভিতর থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, আপনার যে সকল প্রবাসী ভাইরা খামার করতে চায় অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, কিভাবে একজন প্রবাসী ভাই খামার করলে লাভবান হতে পারবে এবং কি কি ভুল করলে সে লসের সম্মুখীন হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সকলে জানেন আমরা স্বপ্ন দেখি একটা খামারের মালিক হতে এবং একজন সফল খামারি হওয়ার জন্য, কিন্তু সফল খামারি কিন্তু সহজেই হওয়া যায় না। চাইলে আপনি একটা খামার করতে পারবেন। যারা প্রবাসী ভাইরা আছে তারা বেশিরভাগ যে কাজটা করে, প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারা কিন্তু দেশে এসে একটা খামার করে। ম্যাক্সিমাম টাইমেই প্রত্যেকটা প্রবাসী ভাই খামার করে কিন্তু সর্বশান্ত হয়ে যায় বা লসের সম্মুখীন হয়। এর কিছু কারণ আছে, সেই কারণগুলো আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা জানাবো ইনশাআল্লাহ। ধরুন আপনি খামার করবেন, আপনি যে আমার যথেষ্ট টাকা আছে, আমি এখন একটা খামার করবো, দেন ওই খামার থেকে একটা আয়ের উৎস তৈরি করবো, সেখান থেকে খামারও চালাবো প্লাস আমি আমার পরিবারটাকেও চালাবো। তো মূলত এইখানে হচ্ছে ভুল। আমি আপনাদের একটা কথা বলে রাখি প্রবাসী ভাইরা, আমি আপনাদের একটা কথা বলে রাখি, খামার করার আগে আপনি পরিকল্পনা করুন। আপনি যদি মাস্টার মাইন্ড পরিকল্পনা করতে পারেন অবশ্যই আপনি খামার করে লাভবান হবেন। কিন্তু আপনি যদি ইউটিউবারদের চাটুকার ভিডিও দেখে যদি খামার করেন তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। এই যে একটা খামার করতেছেন আপনি, এই খামারে মূলত কি কি লাগে সেই বিষয়ে আলোচনা করি। খামারে মূলত আমাদের কি লাগে? প্রথমত লাগে মূলধন। টাকা ছাড়া এই দুনিয়ায় ভাই কোনো কিছুই হয় না। টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। আপনার প্রথমত মূলধন লাগবে, মানে টাকা লাগবে। আপনার হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি খামার করতে আসুন। দেন আপনার লাগবে খামার করার জন্য জায়গা। যদি আপনার জায়গা না থাকে তাহলে আপনার টাকা থাকলে আপনি সেই টাকা দিয়ে লিস্ট নিয়ে জায়গাও নিতে পারবেন, তো আপনার জায়গা ম্যানেজ হয়ে গেল। এখন লাগবে গরুর জন্য ঘাসের জমি, সেটা আপনি লিস্ট নিতে পারেন। অনেকেই আছেন আমরা যারা খড় এবং দানাদার খাদ্য দিয়ে গরু লালন পালন করি, তাদের জন্য মূলত ঘাসের জমি না হলেও চলবে, তবে ঘাসের জমিতে থাকাটা বেটার। এখন আসেন মূল পয়েন্টে। আমরা প্রবাসী খামারি ভাইরা যে ভুলটা করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা কিন্তু এই খামারের যে কাজকর্মগুলো আছে এগুলোর সাথে কিন্তু খুব একটা পরিচিত না, যে এখানে কি পরিমাণ কষ্ট করতে হয়, এখানে কি পরিমাণ এফোর্ট দিতে হয়। তো একটা খামারে যখন আমি এখানে যখন কাজ করতেছি, যদিও আমার গরুর সংখ্যা খুবই কম, তো আমি দেখতেছি এইখানে আমার কাজ করতে যে পরিমাণ পরিশ্রম করা লাগে সেটা কিন্তু সকল প্রবাসী ভাই কিন্তু করতে পারবেন না। রাত নাই, দিন নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, তারপরে এখানে আমার লাগাতার কাজ করতে হয়। বিশেষ করে ঘাসের জমিতে নিড়ানি দিতে হয়, ঘাস কাটতে হয়, খড় কাটতে হয়, ইভেন গোবর ফেলাইতে হয়, গরুকে গোসল করাইতে হয়। সর্বোপরি মিলে আমাকে মনে হয় যে অ্যাজ এ রোবট হিসেবে আমাকে কাজ করতে হয়। তো আপনাকে এই মেন্টালিটি রাখতে হবে যে আপনি আপনার খামারে আপনি নিজে কাজ করবেন। যদি না পারেন তাহলে কিন্তু আপনার খামার কিন্তু ধসে পড়বে। এখন আপনাকে কি করতে হবে? আপনি যদি একদমই শিওর করেন যে খামারটা করবেন, তাহলে আপনি প্রথমে একটা কাজ করেন। আপনি প্রবাসে থাকাকালীন আপনার বাড়িতে যে মেম্বারগুলো, ফ্যামিলি মেম্বারগুলো আছে, আপনার বউ হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার বাবা মা, তাদেরকে ছোট্ট পরিসরে একটা খামার করে দেন। যেমন সেটা হতে পারে একটা গরু, একটা ছাগল বা দুটা ছাগল দিয়ে, একটা গরু বা দুটা ছাগল দিয়ে। যখন আপনার ফ্যামিলি মেম্বাররা এই কাজগুলো করে একটু অভ্যস্ত হবে, যখন আপনি বিদেশ থেকে আসবেন তখন কিন্তু তারা আপনাকে ফুললি হেল্প করতে পারবে। তার মানে কি হচ্ছে, আপনার মেন্টালিটি স্ট্রং থাকবে যে আমি খামার করব এবং আপনি একটা ফ্যামিলি ব্যাকআপ পাচ্ছেন, একটা সাপোর্ট পাচ্ছেন, যেটা আপনার জন্য অনেক বড় পাওনা। যদি কোনো প্রবাসী ভাইকে তার ফ্যামিলি সাপোর্ট করে তাহলে বলবো আপনি একজন লাকি। যেমন আমার খামারে আমার ছোট বোন থেকে শুরু করে আমার মা, নানা নানি, আমার বউ সবাই আমাকে সাহায্য করে। তো এইখান থেকে একটু হলে আমি একটু বেনিফিট পাই, তা না হলে কিন্তু আমার অবস্থা যাতা হওয়া যেত। আপনি একটু অসুস্থ আছেন, তো আপনি যখন অসুস্থ আছেন তাহলে আপনি অবশ্যই খামারে কাজ করতে পারবেন না। তখন আপনার একটা ব্যাকআপ দরকার, তখন আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে এই ব্যাকআপটা দেয় তাহলে কিন্তু সেই চিন্তাটা থাকলো না। অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বাড়ির বাইরে কিন্তু থাকতে হয়, খামারের বাইরে থাকতে হয়। সেক্ষেত্রেও আপনার কিন্তু একটু ম্যান পাওয়ারটা লাগবে। আর এই ম্যান পাওয়ারটা যদি হয় আপনার ফ্যামিলি মেম্বার, তাহলে আলহামদুলিল্লাহ কোনো কথা নাই, আপনি কালই খামার শুরু করতে পারবেন। আপনি আজ থেকে খামারের কাজ শুরু করে দেন, সমস্যা নাই। যদি আপনি নিজে পরিশ্রম না করতে পারবেন তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই আপনি খামার দেওয়ার কোনো দরকার নেই। আপনার যদি হিউজ পরিমাণ টাকা থাকে বা ম্যানেজমেন্টের যদি একটা ব্যাপার স্যাপার যদি আপনি করতে পারেন তাহলে করতে পারবেন, সমস্যা নেই টাকার উপর দিয়ে। কিন্তু যদি আপনার সীমিত কিছু টাকা আছে, আপনি লস করতে চাইতেছেন না, তাহলে আপনাকে বলবো যে ভাই আপনার খামার করার দরকার নাই যদি আপনি নিজে পরিশ্রম না করতে পারেন। আর আপনি যদি ওয়ান ম্যান আর্মি হিসেবে নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনার ফ্যামিলি সাপোর্টটা লাগবে না। বাট আপনি যদি চান যে আপনি লোক রেখে
বাংলাদেশের মতো একটা জায়গায় খামার করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে সকল প্রবাসী ভাইরা লোক রেখে খামার করতে যাচ্ছে তাদের আজকে অবস্থাটা কি। বাংলাদেশে এমন কোনো কাজের মানুষকে আপনি পাবেন না যে কিনা মন থেকে আপনার কাজ করবে, বা এটা এখন রেয়ার। বিশেষ করে এই অ্যাগ্রো সেক্টরে গরুর খামারে কোনো মানুষ 2 মাসের বেশি কাজ করতে চায় না। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদেরকে আমি ভালোবাসি মন থেকে। আপনারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনারা এই দেশের স্বার্থে, আপনারা আপনাদের পরিবারের জন্য যে ত্যাগ মহিমা স্বীকার করতেছেন। তো আজকের এই কথাগুলা শুধুমাত্র এই জন্যই বললাম, আপনাদের প্রতি আমরা দায়বদ্ধ। এবং এই সেক্টরে আসার পর থেকে, এই ইউটিউব সেক্টরে আসার পর থেকে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। কারণ বিশেষ করে আমাকে যারা একটু মোটিভেশন দেন, যারা সাপোর্ট দেন কমেন্টে, তারা বেশিরভাগ ভাই প্রবাসী ভাইরা। তো প্রবাসী ভাইরা, আপনাদের প্রতি রইল আমার মন থেকে সালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যদি আপনারা খামার করতে চান, এই কথাগুলো মেনে মেনে খামার করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি চাই আমার প্রত্যেকটি প্রবাসী ভাই সফল হোক, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। টাটা, বাই বাই।